কখনো কি এমন হয়েছে যে খুব পরিচিত জীবনটাকেই হঠাৎ অচেনা মনে হচ্ছে, কিংবা মনের ভেতর এক নামহীন অস্থিরতা ঠিক যেন কুয়াশার মতো জমে উঠছে? আজ আমরা রুবিনা হক রিনার লেখা অদ্ভুত অনুভূতি গল্পটার গভীরে যাব, দেখব এক নারীর আত্ম আবিষ্কারের এক অসাধারণ জার্নি। গল্পের শুরুতেই এই কথাটা আমাদের কিন্তু বেশ ভাবায়, তাই না? আর ঠিক এই গোলকধাঁধাতেই যেন আটকে পড়েছেন আমাদের গল্পের মূল চরিত্র দোয়া। সোচুন 53 বছর বয়সে এসে তার একদম গোছানো একটা জীবনে হঠাৎ করেই কেমন একটা গভীর শূন্যতা নেমে এলো। এই প্রশ্নটা নিয়েই কিন্তু পুরো গল্পটা। দোয়া এমন একজন নারী যার খেরালেস ডু সব কিছুই ছিল, সংসার, সন্তান, ভালোবাসা, কিন্তু হঠাৎ করেই তার মনে হতে লাগলো চারপাশের সব কিছু কেন যেন অচেনা, ঝাপসা, কুয়াশায় ঢাকা। চলুন খুঁজে দেখি এই অনুভূতির উৎসটা আসলে কোথায়। তো গল্পের প্রথম দিকেই আমরা দোয়ার মনের ভেতরের জগতের সঙ্গে পরিচিত হই। বাইরে থেকে দেখা তার গোছানো জীবনের আড়ালে একটা অদ্ভুত অস্থির অনুভূতি তাকে যেন আঁকড়ে ধরেছে, এমন একটা কিছু যা সে ঠিক ভাষায় প্রকাশ করতে পারছে না। চলুন তো দেখি এই অনুভূতিটা আসলে ঠিক কী রকম। আচ্ছা, এই যে অদ্ভুত অনুভূতির কথা আমরা বলছি, এটা আসলে কি? এটা কিন্তু কোনো সাধারণ মন খারাপ না, না, তার চেয়েও গভীর কিছু। এটা হলো একটা দমবন্ধ করা অস্থিরতা, যা দুয়ার সাজানো গোছানো জীবনটাকে ভেতর থেকে একদম ফিকে করে দিচ্ছিল, আর পরিচিত সবকিছুকে করে তুলছিল অচেনা। ভেতর ভেতর দোয়ার যে তোলপাড় চলছিল সেটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না, কিন্তু ছিল ভয়ঙ্কর। 53 বছর বয়সে এসে তার মনে বাসা বেঁধেছিল অ্যালজাইমারের ভয়। ভাবুন তো, ছোটখাটো কাজ, যেমন ধরুন কেন রান্নাঘরে এলাম বা কথা বলতে বলতে হঠাৎ সঠিক শব্দটা খুঁজে না পাওয়া, এই সব কিছুই তার কাছে কঠিন হয়ে উঠছিল। যে দোয়া একসময় এত প্রাণবন্ত ছিল, তার নিজের কাছে নিজের কথাগুলোকে এখন ভোঁতা আর ধারহীন মনে হতো সে যেন এক বিশাল শূন্যতায় ভেসে বেড়াচ্ছে। আর এই অস্থিরতার মধ্যে দোয়ার অবচেতন মন তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল কিছু পুরনো স্মৃতি আর রহস্যময় স্বপ্নের দিকে। কে জানে, এই স্মৃতির কুয়াশার মধ্যেই হয়তো লুকিয়ে আছে তার আজকের এই সংকটের আসল কারণ। চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি। এখানে আমরা দুটো ঘটনার কথা জানতে পারি। একটা 25 বছর আগে, তখন দোয়ার বয়স 28। উটিতে ঘুরতে গিয়ে সে হঠাৎ অজ্ঞান হয়ে একটা খাদের কিনার থেকে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একজন অচেনা মানুষ তাকে বাঁচায়। আর দ্বিতীয় ঘটনাটা ঘটছে এখন একটা স্বপ্নে। দোয়া দেখছে সে এক গভীর জঙ্গলে হারিয়ে গেছে, আর এক মাস্ক পরা রহস্যময় পুরুষ তাকে খাদের কিনারা থেকে বাঁচাচ্ছে। লক্ষ্য করেছেন, দুটো ঘটনাতেই কিন্তু খাদ থেকে রক্ষা পাওয়ার একটা অদ্ভুত মিল আছে। আর এখানেই রহস্যটা যেন আরও ঘনীভূত হচ্ছে। দেখুন, উটি সেই রক্ষাকর্তা ছিলেন বেলোরের একজন ডাক্তার। তার চিৎকারে দোয়া সেদিন বেঁচে গিয়েছিল। আর স্বপ্নের মানুষটা, সে মাস্ক পরা, তার গলাটা খুব শান্ত, ভরসা দেওয়ার মতো, কিন্তু দুজনের মধ্যে একটা জায়গায় আশ্চর্য মিল, সেই শক্তিশালী জীবনদায়ী স্পর্শটা। তাহলে প্রশ্নটা হলো, এই দুজন কি একই ব্যক্তি, নাকি দোয়ার অবচেতন মনই আসলে কোনো একটা সুরক্ষার আশ্রয় খুঁজছে? স্বপ্নের সেই রহস্যময় মানুষটা দোয়াকে ঠিক এই কথাগুলোই বলেছিল, ভয় পেও না দোয়া, আমি তো আছি তোমার সাথে। এই একটা কথা যেন দোয়ার ছটফট করা মনে এক রাশ শান্তি এনে দেয়। কিন্তু কি এই রক্ষাকর্তা? এই রহস্য যখন ঘনাচ্ছে, ঠিক তখনই গল্পের মোড়টা একদম অন্যদিকে ঘুরে যায়। দোয়া যখন নিজের মনের ভেতরের কুয়াশার সাথে লড়ছিল, ঠিক তখনই বাইরের পৃথিবী থেকে এমন এক ভয়ঙ্কর আঘাত নেমে এলো, যা তার ভেতরের সব রহস্যের চেয়েও অনেক বেশি নির্মম ছিল। এই একটা আঘাত তার এতদিনের বিশ্বাস, এতদিনের সম্পর্কগুলোকে এক মুহূর্তে ভেঙে গুঁড়িয়ে দিল। আর এই আঘাতটা এলো কার কাছ থেকে জানেন? তার সবচেয়ে কাছের মানুষ, তার সবচেয়ে প্রিয় বন্ধু শতরূপার কাছ থেকে। ভাবা যায়, যে বন্ধুত্বের ওপর ভরসা করে দোয়া বেঁচে ছিল, সেই বন্ধুই তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে সামনে এসে দাঁড়ালো। এক রাতে একটা ফোন কলে শতরূপা ঠিক এই নির্মম কথাগুলো বলে দোয়ার গোটা পৃথিবীটাই ওলটপালট করে দেয়। শুধু একটা স্বীকারোক্তি, আর তাতেই দোয়ার 25 বছরের সংসার আর তার চেয়েও পুরনো বন্ধুত্ব এক মুহূর্তে বিষাক্ত হয়ে গেল।
25 বছর, হ্যাঁ দীর্ঘ 25 বছরের দাম্পত্য, আর তার চেয়েও পুরনো বন্ধুত্ব, সবকিছু এক রাতে ভেঙে চুরমার। কিন্তু জানেন, এই চরম বিশ্বাসঘাতকতাই দোয়ার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিটাকে যেন জাগিয়ে দিল। ভেবে দেখুন, যে দোয়া কদিন আগেও কথা বলতে গিয়ে শব্দ খুঁজে পেত না, সেই দোয়াই তার স্বামী সাহিলকে চিৎকার করে বলছে, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই যে বিস্ফোরণ, এর মধ্যে দিয়েই আমরা এক নতুন দোয়াকে দেখতে পেলাম, যে নিজের সম্মান রক্ষার জন্য রুখে দাঁড়াতে জানে। এই ভয়ঙ্কর সত্যিটার সামনে আসার পর দুয়ারের ভেতরের সব বাঁধ যেন ভেঙে গেল, আর এখান থেকেই শুরু হলো তার এক আবেগ ঘন রূপান্তর। তার চোখের জলই যেন হয়ে উঠল মুক্তির পথ, যা দিয়ে সে ধুয়ে ফেলল দীর্ঘদিনের জমে থাকা সব গ্লানি আর অপমান। দুয়ারের পুনর্জন্মের কয়েকটা প্রতীকী ধাপ ছিল। প্রথমে একটা কাঁচের গ্লাস ভাঙার শব্দের সাথে সাথে তার পৃথিবীটাও যেন ভেঙে চুরমার হয়ে গেল। এরপর শাওয়ারের জলের তলায় দাঁড়িয়ে সে যেন ধুয়ে ফেলল 25 বছরের সব কষ্ট আর বঞ্চনা। কান্নার সেই ঝড়ের পর নেমে এলো এক পাথরের মতো স্তব্ধতা, আর ঠিক সেই গভীর নীরবতাতেই সে বুঝতে পারল তার আসল রক্ষাকর্তা বাইরে কোথাও নেই, সে লুকিয়ে আছে তার নিজেরই ভেতরে। এই কথাটাতেই যেন পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। যে কুয়াশাটা এতদিন তার মনকে দম বন্ধ করে রেখেছিল, জীবনের এই প্রচণ্ড ঝড় এসে সেই কুয়াশাকেই চিরদিনের মধ্যে সরিয়ে দিল। হ্যাঁ, সত্যিটা ছিল খুব নির্মম, কিন্তু এই প্রথমবার সবকিছুই ছিল একদম পরিষ্কার, স্বচ্ছ। ঝড়ের পর আকাশ যেমন ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি গল্পের শেষে আমরা এক নূতন দোয়াকে খুঁজে পাই। সে আর অসহায় নয়, বরং নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নিয়ে এক নূতন দিগন্তের দিকে যাত্রা শুরু করেছে। তার এই পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো, একদম আকাশ পাতাল তফাত। একটা প্রেমহীন সম্পর্কের খাঁচা থেকে বেরিয়ে এসে সে খুঁজে পেয়েছে মুক্তির স্বাদ। যে দোয়া একসময় অস্থিরতা আর আত্মবিশ্বাসের অভাবে ভুগত, সেই দোয়াই এখন আত্মবিশ্বাসী, নিজের পরিচয়ে পরিচিত, নিজের একটা ব্যবসার মালিক। আর তার এই নতুন পরিচয়ের নাম হল দোয়াজ বুটিক। নিজের স্বপ্নের এই ছোট্ট ঠিকানাটা গড়ে তুলে সে শুধু আর্থিকভাবেই স্বাবলম্বী হয়নি, তার চেয়েও বড় কথা, সে নিজের হারিয়ে যাওয়া সত্তাটাকে আবার নতুন করে ফিরে পেয়েছে। আর সবচেয়ে বড় যে বদলটা এসেছে, সেটা হলো তার দৃষ্টিভঙ্গিতে। তার সন্তান বুলবুলি আর সবুজ, তারা এখন আর মুখ বুজে সব সহ্য করার কারণ নয়, বরং তারাই এখন তার নতুন করে সব কিছু গড়ে তোলার শক্তি। তার পুরো পৃথিবীটাই যেন বদলে গেছে। তাহলে এই প্রশ্নটাই ভাবনার জন্য রইল। দোয়ার গল্পটা আমাদের এটাই শেখায় যে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ঝড় বা কঠিন আঘাতটাই আমাদের ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তোলে, আর আমাদের এক নতুন সুন্দর ভোরের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ কুয়াশা কেটে গেলেই তো আকাশটা সবচেয়ে বেশি পরিষ্কার দেখায়।